ওই কিছু টুস বিস্কিট চাটা খায়া কোনো কোনো নেতা 20,000 30,000 টাকা লয়ে পড়ে আইনা কা দেহম নে আমার ভাড়াটা আমি দেহম দেহম কই নেতা ব্যস্ত আছে সুন্নি জামাতের মাথা ব্যস্ত আছে ব্যস্তে ব্যস্তে বাতেলা এসে আমাদের ঘরে ঢুকে গেছে। এই জন্য এবার আপনাদেরকে একটা চিন্তা রাখতে হবে যে আমরা সুন্নিরা এবার হয়তো আমরা অর্জন করবো, নাইলে মাজার বিদ্বেষীদেরকে বর্জন করব। কথা কোন ঠিক না বেটি? হয়তো অর্জন নাইলে বর্জন। যারা আমাদেরকে মূল্যায়ন করবে তাদের মাধ্যমে আমরা অর্জন করব, যারা আমাদেরকে মূল্যায়ন করবে না তাদেরকে আমরা বর্জন করব। প্রয়োজনে ঘরের মধ্যে ঘুমাই থাকি। এরপর আমাদের সুন্নিদের যে আমাদের যে ভোট আছে এটা আমরা কোনো অপশক্তিকে আমরা দিব না। কারণ যারা যারা ওই বাতিলদের ছায়ার তলে থাকে সমস্ত সুবিধা দেখবেন ডাব্লিউর গোষ্ঠীরা নিতেছে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা সুবিধাও পায় না। কোন অফিস এই যে মাধবপুর উপজেলা খবর নিয়ে দেন যে ইমামের ফান্ডে অনেক টাকা আসতেছে। আমরা সুন্নি কোন মাদ্রাসাটা কত টাকা পাইছেন কোন? এই মাদ্রাসা কি মাসে মাসে 70,000 টাকা পান? অফিস দেয়, অথচ সরকারের পক্ষ দিয়ে প্রচুর টাকা আসতেছে। ইমাম সমিতি নাম দিয়া ওই ডাব্লিউরা নিয়ে খাইতেছে, কিন্তু আমরা লাইনই পাই না, আমরা খবরই জানি না। জানবেন কেমনে? গুরাত লোক থাকলে না জানতেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনারা সামনে একটু চিন্তা ভাবনা করে চলবেন, সুন্নি হইয়া সুন্নিদের পাশে থাকবেন, বেঈমানি করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার এই দেশে যত সুন্নি আছে এই সুন্নি যদি এক থাকতো রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতো। এই যে আমি একটা বেড়া যে লড়াইটা করতেছি বাংলাদেশে, কোন বেড়ারেকে আমি হিসাব নিকাশ করে কইছি কথা। আমার কথা হলো আমি সুন্নিয়তের পথে থাকবো। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন সংখ্যা মাত্র 72 জন, 80,000 সাথে মোকাবেলা করে নিজের কল্লাটা দিয়ে দিছে। এরপর ইসলাম জিন্দা হয়েছে। কথা কোন ঠিক না বেটি? তা আমরা এখন সুন্নিটা কি 2 না 1? আপনাদের সাথে আমার চলাফেরা, আমি চারাবাঙ্গাতে আইছিলাম প্রায় 21 বছর আগে। কয় বছর আগে? 21 বছর আগে। তো হয়তো আপনারা অনেকে জানেন না যে আমি কিন্তু আজকে থেকে মাধবপুর আসি না। 17-18 বছর তো ইজিলি হয়ে গেছে। মাধবপুর এবং সোনারঘাটের মানুষের সাথে আমার চলাফেরা, ঘরে দোয়ারে বাইরে, কোনো রাস্তাঘাট কিন্তু আমার অজানা না। এবং আপনারা যে ভালোবাসা আমাকে বাসছেন, বলতে পারবেন যে আমি কোনোদিন জবানের 2 করছি? জবানের কথা তারা কষ্ট দিছি? কষ্ট দেই নাই। দেখেন আজকে এই মাহফিলটা ছিল আমার মাগরিব থেকে আসা পর্যন্ত, দাওয়াত লেখার সময় লিখছিলাম। যখন এরা আবার বাড়িতে গেছে তখন হুজুরের একটু এশারের পরে দেন, আগে তাহলে ঠিক আছে যান, 7টা থেকে 9টা পর্যন্ত ওয়াজ করে। আবার আজকে মাহফিলিতে শুনলাম যে ওনার আগ্রহ একটু বেশি, যে হুজুর আরেকটু সময় যদি বাড়াই দিতেন। তখন আমি কিন্তু বলছি ঠিক আছে তাহলে 8টার সময়। হেরাও কইছে যে 8টায় ব্যাংক, কারণ 8টা বাজার 3 মিনিট আগে আসছি। মাহফিলে ডুকমে করে হুজুর চাইলা খাই তুই। পরে গাড়ি রেখে আবার 8টা গেলাম ওই রেল লাইন যাই, আবার খাইলাম, খাই এখান থেকে 8টায় এসছি যে উঠলাম। এটা কিন্তু সমস্ত কিছু ভালোবাসার দাবি। কথা বলেন ঠিক না বেটি? তা আমি আপনাদের প্রত্যেকটা কথা আমি কিন্তু রক্ষা করেছি, যেহেতু আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যতটুকু পারি কথা বলবো। তবে একটা কথা বলতে চাই, সুন্নিরা কি এখন 2 না 1? হাত তুলে কই দিই, 2 না 1? মানে আমি যদি একদিক দিয়ে যাই, আপনারা কি আরেক দিকে যাবেন? আমরা যদি একটা ডাক দিয়ে মাধবপুরের ভিতরে, তাহলে আপনারা কি অন্যদিকে যাবেন? যাওয়ার দরকার আছে না নাই? আমরা কি এজিদি কাফেলা না হুসাইনি কাফেলা? আরে বড় করে এজিদি কাফেলা না হুসাইনি কাফেলা? এবার সুন্নিরা একজোট হওয়ার দরকার আছে, কারণ রাষ্ট্র চলে যাচ্ছে একদম সুন্নিদের বিদ্বেষীদের হাতে। সেখান থেকে যদি উদ্ধার করতে হয়, আমরা যদি সোনারঘাট মাধবপুর নিয়ত করি যে একটা কলা গাছ রে এবার সংসদে পাঠাবো, একটা কলা গাছ, সুন্নিরা যদি কোরআন শরীফের শপথ করে কোমর মধ্যে গামছাটা লাগায়া যদি মাঠও নামে, তো ইনশাল্লাহ আমরা যেটা নিয়ত করবো এটি করতে পারবো। কিন্তু আল্লাহর কথা দোয়াই, কিন্তু মির্জাফরগিরি করবেন না। সব এক থাকবেন, যেই দিকে যাইবেন কেন্দ্র আমাদেরকে যেভাবে বলবে আমরা সেই দিকে যাব, কারণ আমরা এলাম হুসাইনি কাফেলা। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর,
নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুন। আমরা সবাই যেন একসাথে থাকতে পারি বলেন না ইনশা আল্লাহ কবুল করুন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসে যান। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে নামাজ পড়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া তোমরা কাহারও ইবাদত করবে না। আপনারা আজকের এই পরমানন্দপুরের বাবারা জবানটা খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আর জবান খুলে বলুন কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জুরে কোন কি? ইমামে আলী মুকামের দিকে যদি তাকান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার দিকে যদি তাকান, তাহলে বুঝবেন ইবাদতের মূল্য কত। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, যিনি হায়দারে কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্মটা ঘরের মধ্যে হয় নাই, যার জন্মটা হয়েছে কাবা ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার চত্বরে যার জন্ম, সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর লেগেছে। তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, কিন্তু তীরটা কেউ খুলতে পারে না। কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন,